আমাদের মধ্যে না অনেকে জীবনে সফলতার জন্য যত পরিশ্রম করার দরকার পরিশ্রম করে সব কিছু করে, কিন্তু এক জায়গায় এসে তারা সবচেয়ে বড় ভুলটা করে ফেলে। আর সেই ভুলটা হলো তারা অন্যকে দেখে, অন্য অনুসরণ অনুকরণ করতে যায়, আর এই কারণে তাদের জীবনটা নিজ হাতে নিজে শেষ করে দেয়। অনেকেই কি করে, যে সে দেখতেছে তার আশেপাশে অনেকে কোটিপতি হয়ে যাচ্ছে, কিন্তু সে কোটিপতি হতে পারতেছে না। তার হয়তো টাকা পয়সার অভাব, তার অনেক কিছুর অভাব, আর এই কারণে সে নিজেকে অনেক ছোট মনে করে। তার আশেপাশে অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, সে কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারতেছে না বা বড় কিছু হতে পারতেছে না। আর এই কারণে সে নিজেকে নিজে অনেক দুঃখ কষ্টের মধ্যে রাখতেছে, নিজেকে সবসময় পোড়া কপাল মনে করতেছে যে আমার দ্বারা হবে না, যে আমি পারবো না, এটা ভাবতেছে। যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো এটাই, আমরা সবসময় কি করি, যে আমাদের পাশে কেউ হলো অনেক লক্ষ টাকার মালিক হয়েছে, আমরা শুধু তাকেই দেখি। আমাদের পাশে একজন বড় বিল্ডিং করেছে, আমরা শুধু তাকেই দেখি। টিভিতে বিজ্ঞাপন দেখি, অমুক কোটিপতি বড় গাড়ি করে এদিক সেদিক যাচ্ছে। আমরা দেখি বড় একজন ব্যবসায়ী, সে হেলিকপ্টারে করে এখান থেকে সেখানে যাচ্ছে। আবার অনেক সময় বড় লোক তার স্ত্রীকে নিয়ে তারা হানিমুনে যে দেশের বাইরে চলে যাচ্ছে, আমরা সেগুলো দেখে সবসময় আমরা যে দুঃখ পাইতে থাকি, আমরা নিজেকে নিজে দুঃখ দিতে থাকি। এই কারণে আমরা জীবনে কখনো কিছু করতে পারি না। কিন্তু আমাদেরকে একটা কথা খেয়াল রাখা উচিত, যে আমরা পৃথিবীতে এসেছি একা, এবং পৃথিবীতে থাকতে হবে একা, এবং আমরা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, তখন আমাদেরকে কিন্তু যেতে হবে একা। এই কথাটা আমাদেরকে বারবার খেয়াল রাখতে হবে। আর আমরা যখন এই কথাটা খেয়াল রাখবো, তখনই আমরা জীবনে কিছু করতে পারবো। আমাদের মধ্যে অনেকে ভুল করে এটাই, যে সে আরেকজনকে দেখে যে আরেকজনের অনেক কিছু আছে, আরেকজনে অনেক কিছু পারে, আমি পারি না, আমি পারবো না, উপরওয়ালা আমার পোড়া কপাল দিয়েছে, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা হবে না, আমার কপাল উপরওয়ালা কোন কলম দিয়ে লেগেছে, আমার ভাঙা কপাল। আমরা অনেক সময় এই কথাগুলো বলতে থাকি, আমরা সবসময় নিজেকে এইভাবে নেগেটিভ কথাগুলো শোনাতে থাকি। আর এইভাবে আমরা নিজেকে নিজে সবসময় নেগেটিভ কথাগুলো শোনাতে শোনাতে এক পর্যায়ে আমরা কি পাগলের মতন হয়ে যায়। আমাদের মধ্যে তখন আর পজিটিভ কোনো পয়েন্ট আর কাজ করে না, তখন আমাদের ভিতরে সবসময় নেগেটিভ পয়েন্টগুলো কাজ করতে থাকে, নেগেটিভ চিন্তা ভাবনা আসতে থাকে, আমরা আর কোনো কাজে উৎসাহ পাই না, আমরা নিরুৎসাহিত হয়ে যাই। আর এই কারণে আমরা অনেকে আর জীবনে কিছু করতে পারি না। আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে, যে আরেকজন করতে পেরেছে, যে আমি চেষ্টা করতে পারি, যে আমি এরকম নয় যে ওর মতো সমপরিমাণ হতে পারবো। কারণ আমার হাতের আঙ্গুল 5টি এক সাইজের নয়, আমার হাতের আঙ্গুল 5টা 5 রকমের। ঠিক তেমনি সারা পৃথিবীতে সকল মানুষ কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে, সকল মানুষের চিন্তা ভাবনা আলাদা আলাদা হয়ে থাকে। যে কোনো একটা সমস্যা সমাধানের জন্য আপনি যদি 10 জন ব্যক্তিকে যদি ডাকেন, 10 জন ব্যক্তি কিন্তু 10 রকমের কিন্তু সমস্যা সমাধানের রাস্তা দেখাবে। হয়তো 2-1জনেরটা কাছাকাছি হতে পারে স্বাভাবিক, হয়তো বা 2-1জনেরটা সমান হতে পারে, তাই বলে যে 10 জনেরটা একই হবে তা নয়। কিন্তু আমাদের সমাজে এইরকমই হচ্ছে, যে আপনি আর নিজেকে কেন ছোট করতেছেন? আপনাকে উপরওয়ালা এমন কিছু ক্ষমতা দিয়েছে, আপনাকে এমন কিছু জ্ঞান দিয়েছে, যে জ্ঞানগুলো হয়তো উপরওয়ালা যে পৃথিবীতে দ্বিতীয় কাউকে দেয় নাই। উপরওয়ালা আপনাকে এমন কিছু ক্ষমতা দিয়েছে, যে হয়তো এই ক্ষমতা অন্য কাউকে দেয় নাই। কিন্তু আপনি কি করতেছেন? আপনি সবসময় আরেকজনকে দেখতেছেন, আরেকজনে ভালো কিছু দেখেন, তখন আপনার ভিতরে জ্বলে পড়ে সারকার হয়ে যায়। আর এই কারণে আপনি কিছু জীবনে করতে পারতেছেন না। জীবনে এখান থেকে বেরিয়ে আসুন। জীবনে কিছু করার জন্য নিজে একা একা চেষ্টা করুন, নিজে একা একা কিছু করুন। তার কারণ হলো, আরেকজনকে দেখে কখনো নিজেকে ডিমোটিভেট করার প্রয়োজন নেই, উৎসাহ হারানোর দরকার নেই। আপনি নিজে নিজে কিছু করুন। হয়তোবা আপনি দেখতে পারেন যে আরেকজন কিভাবে করেছে, আপনি হয়তোবা তাকে হয়তো দেখতে পারেন, তবে তার একেবারে যে 100তে 100 তার অনুকরণ করতে হবে, সে কিভাবে কি করেছে আপনাকেও সেইভাবে করতে হবে, পৃথিবীতে এমন কোনো কথা নয়। আপনি যা কিছু করার আপনি নিজে নিজে করুন, আপনি নতুনভাবে করুন, আপনি আপনার গতিতে করুন, আপনি আপনার ইচ্ছা মতো করুন, তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন। অনেকে ভুল করে কোথায়, যে জীবনে কিছু করতে চায়, কিন্তু সমস্যা হলো এক জায়গায়, যে সে জীবনে কিছু করতে পারে না, যে আরেকজন অনেক কিছু করেছে, যে এখন সে ভাবতেছে যে আমি তো আর করে লাভ হবে কি, সব কিছু তো করা শেষ হয়ে গেছে, আমার জন্য তো খালি কিছু নেই। কিন্তু আসলে পৃথিবীটা এরকম নয়। আপনি যেরকম ভাবতেছেন, আরেকজন কিন্তু সেই রকম ভাবতেছে না। আপনার চিন্তা ভাবনা যেরকম, আরেকজনের চিন্তা ভাবনা কিন্তু ওই রকম নয়। আপনি চোখ বন্ধ করে আপনার আশেপাশে অন্তত যদি 50 জন আপনি সফল ব্যক্তিকে দেখেন, দেখবেন সফল ব্যক্তি 50 জন কিন্তু একই ক্যাটাগরিতে কিন্তু তারা সফলতা অর্জন করে নাই। আপনি দেখবেন
যদি 5 জন ব্যবসায়ীকে আপনি দেখেন যে 5 জন ব্যবসায়ী কিন্তু একইভাবে কিন্তু তারা সফলতা অর্জন করে নাই, একটি পণ্য নিয়ে কিন্তু তারা সফলতা অর্জন করে নাই। এক একজন এক এক ধাপে, এক এক জায়গায়, এক এক অবস্থানে তারা এক একটা পণ্য নিয়ে, এক একজন এক এক পরিবেশে কিন্তু তারা বড়লোক হইয়েছে। যে এক একজনের চিন্তাভাবনা আরেকজনের চিন্তাভাবনার সাথে কখনো এক নয়। আপনার চিন্তাভাবনা আরেকজনের সাথে সমান হতে পারে না, বা সামান্য কিছু আংশিক মিল থাকতে পারে, সেটা অবাস্তবের কিছু নয়। জীবন আপনি যদি কিছু করতে চান তাহলে আপনাকে বারবার এই কথা খেয়াল রাখতে হবে যে সারা পৃথিবীর সবাই আলাদা, সবার রেজেক আলাদা, সবার জ্ঞান আলাদা, সবার চিন্তা ভাবনা আলাদা, সবার রুচি আলাদা। তাই বলে আরেকজন ভালো কিছু করতেছে, ভালো কিছু করতে পেরেছে, কিন্তু আমি পারি নাই তাই বলে যে আমি পারবো না এমন কোনো কথা নয়। হয়তো আপনি চেষ্টা করুন, আপনি হয়তো তার চেয়ে ভালো কিছু করতে পারবেন। হয়তো একজন হেলিকপ্টারে করে হয়তো এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যাচ্ছে, আপনি ইচ্ছে করলে যে বড় বিমানে করে আপনি এক দেশ থেকে অন্য দেশে যেতে পারেন। আপনি ইচ্ছে করলে রকেটে করে যে পৃথিবী থেকে অন্য গ্রহ, অন্য নক্ষত্রে আপনি যেতে পারেন। কেন পারবেন না? আপনি সেই ক্ষমতার অধিকারী। আপনি চেষ্টা করুন। কেন আরেকজনকে দেখে আপনি নিজেকে ছোট মনে হচ্ছে? তাই আমি আপনাকে বলতেছি না যে আপনি সবসময় যে বড় যারা ভালো কিছু করেছে আপনি তাদেরকে দেখে হিংসা করবেন, ঘৃণা করবেন, যে তাদের থেকে দূরে নিজেকে সরে রাখবেন। সেটার নাম জীবন নয়। জীবন হলো আরেকটা। জীবন হলো যে আপনি কিভাবে জীবনে সফলতা অর্জন করতে পারেন, কিভাবে আপনি জীবনে এগিয়ে যেতে পারেন। আগে নিজেকে নিজে জিজ্ঞাসা করুন, আর সে অনুযায়ী আপনি কাজ করুন। তাহলে আপনি জীবনে একদিন একদিন সফলতা অর্জন করতে পারবেন। জীবনে সফলতা অর্জনের জন্য আপনাকে যা কিছু করার প্রয়োজন, আপনাকে সেই কাজটা যথাযথ আপনাকে করতে হবে। তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। আরেকজনকে ঘৃণা করে, হিংসা করে, আরেকজনের সাথে মারামারি করে আপনি জীবনে কোনোদিন কিছু করতে পারবেন না। আপনার জীবন দুঃখ কষ্টে ভরে যাবে। তাই জীবনে যতদিন বাঁচেন ততদিন আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার নিচেও তো আরও অনেক লোক আছে, যে তারা তো কিছু করতে পারতেছে না, আমি তো কিছু করতে পারতেছি। যে অনেকের তো ঘর নাই, আমার তো ঘর আছে। অনেকের হয়তো থাকার মতন কোনো ব্যবস্থা নেই, আমার তো তা আছে। অনেকে বেকার, যে খাওয়া পর্যন্ত খেতে পারতেছে না, দৈনিক 3 বেলার বা জায়গায় এক যে বেলা পর্যন্ত খেতে পারে না। আমি তো 3 বেলা পেট ভরে খাইতে পারতেছি, আমার তো দামি জামা কাপড় আছে, আমার তো সব কিছু আছে। কিন্তু কেমনও ব্যক্তি আছে যে আমার থেকে তার যোগ্যতা অনেক বেশি থাকার পরেও সে অনেক অভাব অনটনের মধ্যে আছে, অনেক কষ্টের মধ্যে আছে। এইরকম তো হয়ে থাকে। আপনার আশেপাশে এরকম হাজারো আছে। একটু চোখ বন্ধ করে একটু ভালো করে চিন্তা করে দেখুন যে এইরকম হাজারো আছে। আপনি একটু ভালো করে ভাবলে বুঝতে পারবেন যে আপনার থেকে অনেক যোগ্যতা সম্পন্ন লোকও এই পৃথিবীতে আছে, কিন্তু তারা অনেক অভাব অনটনের মধ্যে আছে। আপনার কাছে অনেক কিছু আছে, উপরআল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু তার কাছে তো সেটাও নাই। তাই যে কখনো আরেকজনকে দেখে নিজেকে দুঃখ কষ্টে রাখবেন না। আপনি আপনার গতিতে চলতে থাকুন, ভালো কিছু করতে থাকুন। সফলতার জন্য আপনি এগিয়ে যান। আপনি যত কদম এগিয়ে যাবেন তত তাড়াতাড়ি আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি যত বেশি পথ এগিয়ে যাবেন ততই আপনার জীবনে সফলতা তত বেশি এগিয়ে আসবে। আপনি তত বেশি জীবনে কিছু করতে পারবেন। অনেকে জীবনে দুঃখ কষ্ট এই কারণে পায় যে তারা কিছু চেষ্টা করে আবার তারা সেখান থেকে ফেরত চলে আসে। আবার অনেকে আরেকজনকে দেখে যে এখানে তো অনেকজনে এই কাজে ব্যর্থ হয়েছে, আমি পারবো না। আরেকজন হয়তো কিছু করতে পারে নাই, তার অর্থ এই নয় যে আপনিও পারবেন না। যে পৃথিবীতে অনেকে হয়তো জ্ঞানের অভাবের কারণে বলতেছে অসম্ভব, আপনি কেন সেখানে বলবেন অসম্ভব? আপনি সেখানে সম্ভাবনা করতে পারেন, আপনি চেষ্টা করতে পারেন। হয়তো বা আগের অন্য ব্যক্তিগুলোর সে ধ্যান ধারণা, তাদের কলা কৌশলগুলো এবং তাদের সে পদ্ধতিগুলো হয়তো ছিল ভুল, কিন্তু আপনি তো সঠিক পদ্ধতি দিয়ে হয়তো কিছু করতে পারেন। আপনি চেষ্টা করুন, আপনি জীবনে কিছু করতে পারবেন। জীবনে করার জন্য আপনাকে এগিয়ে যেতে হবে। আপনার জীবনে সফলতার জন্য আপনাকে এগিয়ে যাওয়া উচিত। আপনাকে কেউ এগিয়ে নিয়ে যাবে না। আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে আপনাকে বারবার এই কথাই খেয়াল রাখতে হবে যে আমাকে আমার জন্য এগিয়ে যেতে হবে, আমাকে আমার জন্য চেষ্টা করতে হবে। যে কে কি করেছে, কে কি করবে, কে কি করতে পেরেছে, কে সার্থক হয়েছে, কে ব্যর্থ হয়েছে। আপনি বাহিরের লোকের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকান যে নিজের কি আছে, নিজে কি করতে পারি, নিজের কি করা উচিত, নিজের কি শক্তির প্রয়োজন। নিজেকে প্রশ্ন করুন আর নিজে থেকে সে শক্তিটা বের করে ফেলুন। একবার ব্যর্থ হয়েছেন, কেন ব্যর্থ হয়েছেন সেটার উপর রিসার্চ করুন, আবার নতুনভাবে শুরু করে দিন। অতীতে যে ভুলগুলো ছিল সে ভুলগুলো দ্বিতীয়বার করবেন না। অতীতে যা কিছু সঠিক ছিল সে সঠিকটা আরও বাড়ান। এইভাবে করে কিন্তু আপনি আস্তে আস্তে কিন্তু আপনার সফলতা শেষ প্রান্তে আপনি পৌঁছে যেতে পারবেন। আপনি জীবনে কিছু করতে পারবেন। আপনার আশেপাশে যে কতজন কত কিছুই করতে পারে নাই, আপনি
আপনি তো কিছু করতে পেরেছেন, আপনি পারবেন। অনেকের পক্ষে হয়তো সেটাও সম্ভব নয়। তা কখনো ব্যর্থতা নয়, সফলতা আসবে আপনার জীবনে। ব্যর্থতার পর সফলতা, এটাই হলো যে জীবনের একটা অঙ্গ। আপনার জীবনে যেমন রাত এবং দিন, দুঃখ কষ্ট আনন্দ বেদনা, ঠিক তেমনি সফলতা ব্যর্থতাও কিন্তু পাশাপাশি। জীবনে ব্যর্থতাও আসবে, সফলতাও আসবে। জীবনে সফলতা যদি না আসে তখন ব্যর্থতা বুঝতে পারবেন না, ব্যর্থতা না আসলে সফলতা বুঝতে পারবেন না, রাত না হলে দিনের মর্ম বুঝবেন না। ঠিক এইভাবে পৃথিবীটার নিয়মটা হলো এইরকম। তাই জীবনে কখনো আরেকজনকে দেখার কোনো প্রয়োজন নেই, কারণ পৃথিবীতে আপনি এসেছেন একা, যাবেন একা। আপনার চিন্তা ভাবনা হবে একা, আপনার সব কিছু হবে আলাদা। আরেকজনের সাথে আপনার কোনো লেনদেন নেই। আরেকজন কি ভাবতেছে কি ভাববে, আরেকজনের পরিকল্পনা নিয়ে থাকুক, আপনি আপনার পরিকল্পনা নিয়ে আপনার সফলতার পথে এগিয়ে যান। আপনি জীবনে কিছু করতে পারবেন। কখনো আপনি আশেপাশের লোকজনকে দেখবেন না, সে আপনার অনেক বড় হতে পারে, ছোট হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন সকল সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টুইটার, যত সোশ্যাল মিডিয়া আছে সকল সোশ্যাল মিডিয়াতে আমার এই ভিডিওটির লিঙ্ক শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।